আসসালামু আলাইকুম। বাংলার আলো নিউজের রাতের সংবাদে আপনাকে স্বাগতম। পুরো সংবাদে আপনাদের সাথে থাকছি আমি জিন্নাতুন নাহার। প্রথমেই বাংলার আলো প্রিন্টিং প্রেস সংবাদ শিরোনাম। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর। সরকারি কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ পর্যন্ত অফিসে অবস্থান বাধ্যতামূলক। ৬০% হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাতা। জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী। ঈদে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট কাটতে আধা ঘন্টায় ওয়েবসাইট অ্যাপে ২০ লাখ হিট। ঝালকাঠির নলছিটিতে গভীর রাতে ৬টি দোকানে অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি। ইরানের সর্বোচ্চ সুপ্রিম লিডার হতে যাচ্ছেন মুজতবা খামেনি। ইরান অভিযানে ২৪ ঘন্টায় আমেরিকার খরচ ৯,৫২৪ কোটি। ইরানের পারমাণবিক বোমা তৈরির যথেষ্ট প্রমাণ নেই, রাফায়েল গ্রোসি। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় রাশিয়া চীনের প্রতিবাদ। এবার থাকছে বিস্তারিত। দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান তিনি। এখন থেকে সরকারি কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ পর্যন্ত বাধ্যতামূলকভাবে অফিসে অবস্থান করতে হবে ও কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে কর্তৃপক্ষের লিখিত অনুমতি গ্রহণ করতে হবে। সরকারি কর্মচারীদের জন্য এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা ১০% বাড়িয়ে ৬০% করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সরকারের অতিরিক্ত ২০০ কোটি টাকার বেশি ব্যয় হতে পারে। আজ বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য যুক্তরাজ্যের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ঈদ উল ফিতর সামনে রেখে ঘরে ফেরা মানুষের জন্য বরাবরের মতো এবারও বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে। এরই ধারাবাহিকতায় যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন চলছে বুধবার। আজ বিক্রি হচ্ছে ১৪ই মার্চের ট্রেন যাত্রার টিকিট। আজ সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলের সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। ঝালকাঠির নলছিটিতে বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ৬টি দোকানে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতায় বেশি থাকায় দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে দোকান মালিকগণ। অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ১৫ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে একটি মুদি দোকান, বাকিগুলো ছিল স্টল ছিল। বুধবার রাত ১:৩০টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ মুখর সড়কের পাশে অবস্থিত দোকানসমূহে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর হামলায় দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সম্ভাব্য উত্তেজনা নিয়ে নানা জল্পনা কল্পনার সামনে আসে। সেই জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত খামেনির দ্বিতীয় ছেলে মুজতবাই হতে পারেন ইরানের নতুন সুপ্রিম লিডার। আজ বুধবার সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের হামলার প্রথম ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্র ব্যয় করেছে ৭৭৯ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯,৫২৪ কোটি টাকার সমান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন এই যুদ্ধ প্রায় ১ মাস বা তারও বেশি সময় ধরে চলতে পারে। ঘোষণার পরেই ব্যয় নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা আলোচনা সমালোচনা। ইরানের পারমাণবিক বোমা তৈরির যথেষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তবে তিনি বলেছেন তেহরান ৬০% বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা বেসামরিক জ্বালানি চাহিদার তুলনায় অনেক বেশি। এ পরিমাণ সংগ্রহ কেবল পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোরই রয়েছে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করেছে রাশিয়া ও চীন। মস্কো জানিয়েছে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ তারা পায়নি এবং বেইজিংয়ে এই যৌথ হামলা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে।
দর্শক, এই ছিল রাতের সর্বশেষ বুলেটিনে। দেখা হবে পরবর্তী সংবাদে। ততক্ষণ বাংলার আলো নিউজের সঙ্গে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।